এ ভাই, হ্যাপি বার্থডে। আরে ঠিক আছে ঠিক আছে, এখন আর হ্যাপি বার্থডে বলে কি হবে। রামু, এগুলো ধর তো ভালো করে। এই নে আমার ফুলের বুকেটা। আরে থ্যাংক ইউ। চল তোরা সবাই ভিতরে। আরে ভাইয়ের বার্থডেতে কত বড়লোক লোক এসেছে, আমার এভাবে যাওয়াটা কি ঠিক হবে? তোরা এখনো এখানে দাঁড়িয়ে থাকলি, ভিতরে চল। রামু, তুই জিনিসপত্রগুলো এখানেই রেখে দে। ঠিক আছে সাহেব, আর বাইরে গিয়ে দেখ কেউ আসে কিনা। আমি বরং চলেই যাই। আরে দিদি না, তুমি তুমি চলে যাচ্ছ কেন? কি করব বলতো রামু, মালিকের সাথে না দেখা করে চলে কেন যাচ্ছ? রামু, ভাইয়ের বার্থডেতে সবাই কত ভালো ভালো লোক এসেছে, আমার কি এই অবস্থায় যাওয়াটা ঠিক হবে? মালিক এরকমটা কখনো ভাবে না। তুমি চলো তো ভিতরে। আরে কার জন্য অপেক্ষা করছিস? কেকটা কাট। এই তোরা এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। না রামু, আমি এভাবে গিয়ে ওর বার্থডেটা আমি নষ্ট করতে চাই না, তুই এটা ওর হাতে দিয়ে দিস। আরে আজকে তোর বার্থডে দিনে তুই এরকম জামা কাপড় কেন পরেছিস? আমার বোন গরিব তো, ও যদি আমাকে এই অবস্থায় দেখতো তাহলে হয়তো আসতোই না, এই জন্য এরকম একটা জামা কাপড় পরেছি। আরে আসো তো। আরে বোন, তোর আমি অপেক্ষা করছি, এত দেরি কেন করলি? সাহেব, ও তো আসতেই চাইছিল না, আমি জোর করে নিয়ে আসলাম। ভাই তুই এরকম জামা কাপড় কেন পরেছিস? বোন তোমার জন্যই পরেছে। আচ্ছা ভিতরে চলো, কেকটা কাটা হোক আগে। তুই না আসলে কিন্তু আমি খুবই কষ্ট পেতাম। আচ্ছা আমি এখন কেক কাটি। হ্যাপি বার্থডে টু ইউ। প্রথম কেকটা আমি আমার বোনকেই খাওয়াবো।